2025-এ দুটো বড় ক্ল্যাশ দেখতে পেতে চলেছি দেবের সাথে উইন্ডোজ প্রোডাকশন হাউসের। দেবের দুটো সিনেমার সাথে উইন্ডোজ প্রোডাকশনের দুটো সিনেমার ক্ল্যাশ হতে যাচ্ছে, একটা ক্রিসমাসে এবং একটা দুর্গাপূজায়। ক্রিসমাসে দেবের প্রজাপতি 2 আসছে, এটা আমরা অনেক আগেই জানি। তো প্রজাপতি 2 এর সাথে ক্ল্যাশ করতে যাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ভানুপ্রিয়া ভূতের হোটেল, যার একটা পোস্টারও 2-4 দিন আগে তারা ড্রপ করেছিল। বেশ ইন্টারেস্টিং ছিল কিন্তু পোস্টারটা। তো প্রজাপতি 2 এর সাথে ভানুপ্রিয়া ভূতের হোটেল উইন্ডোজ প্রোডাকশনের এই সিনেমাটা ক্ল্যাশ হতে যাচ্ছে। এটা একটা ক্ল্যাশ, আর একটা ক্ল্যাশ কিন্তু মারাত্মক লেভেলের একটা বড় ক্ল্যাশ বলা যায়। দুর্গাপূজার সব থেকে বড় ক্ল্যাশ এটা হচ্ছে রঘু ডাকাতের সাথে। আমরা জানি দেবের রঘু ডাকাত এই বছর পুজোতে রিলিজ করছে। সিনেমাটা প্রডিউস করছে SBF প্রোডাকশন হাউস, তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, মানে দেবদা নিজেই। রঘু ডাকাত এত বড় একটা সিনেমা, বড় স্কেলের সিনেমা, বড় বাজেটের সিনেমা, এত হাইপ আছে সিনেমাটার এখন থেকেই। তো এই রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করতে আসছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের রক্তবীজ 2। ইয়েস, রক্তবীজ 2 অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা, এই বছর পুজোতেই আসছে। তো তারা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আর কি পোস্ট করেছে, তার সাথে তোমাদের দেখাচ্ছি। তো উইন্ডোজ প্রোডাকশনের এই হচ্ছে পোস্ট করা ভিডিওটা। এখানে লেখা রয়েছে, রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে সেখান থেকে জন্ম নেই হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ 2। আর এই হচ্ছে ভিডিওটা। পুজো 2025। তো এবারেও হয়তো আমরা মুখ্য চরিত্রে আবির চ্যাটার্জিকে দেখতে পাবো। তাছাড়া শোনা যাচ্ছিল যে অঙ্কুশ হাজরাকেও আমরা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পেতে চলেছি, কারণ রক্তবীজ সিনেমাতে একটা পোর্শন, একটা গানের পোর্শনে অঙ্কুশ হাজরাকে আমরা দেখতে পেয়েছিলাম। তো রক্তবীজ 2-তে অঙ্কুশ হাজরা থাকতে পারে। তো এখনও সেরকম কোনো কনফার্ম আপডেট কিছু নেই, দেখা যাক। তো এটা যদি হয়, এই ক্ল্যাশটা কিন্তু মারাত্মক লেভেলের হবে পুজোতে। দেখো, উইন্ডোজ প্রোডাকশনের কিন্তু একটা সার্টেন দর্শক আছে, যে দর্শকটা রক্তবীজ সিনেমা দেখেছে, যে দর্শকটা বহুরূপী সিনেমা দেখেছে। আজকে বহুরূপী এত বড় ব্লকবাস্টার, এবং রক্তবীজ তো তাদের কাছে একটা টার্নিং পয়েন্ট ছিল। রক্তবীজ থেকে কিন্তু এই প্রোডাকশন হাউসের প্রতি সবাইকার একটা বিশ্বাস জন্মায়, যে এই প্রোডাকশন হাউস কিন্তু খুব ভালো একটা প্রোডাকশন হাউস, এবং তাদের কন্টেন্টের উপর মানুষের বিশ্বাস জন্মায় রক্তবীজ থেকেই। তো সেই দর্শকটা কিন্তু রক্তবীজ 2 সিনেমাটাও দেখতে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অপরদিকে রঘু ডাকাত নিয়ে যদি কথা বলি, রঘু ডাকাত দেবের এত বড় একটা সিনেমা, বড় বাজেটের সিনেমা, বড় স্কেলের সিনেমা, অ্যাকশন ধর্মী সিনেমা বলা যায়, এবং SBF সিনেমাটা প্রডিউস করছে। মানে দেবের এটা একটা প্লাস পয়েন্ট, একটা বড় সলিড একটা ব্যাকআপ রয়েছে SBF, কারণ বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস SBF। তো বেশি সংখ্যক মানে শো টাইম এবং বেশি সংখ্যক হল কিন্তু মানে রঘু ডাকাতই পাবে, তারপর উইন্ডোজ প্রোডাকশন। তো সেই দিক থেকে কিন্তু রঘু ডাকাত 1 নম্বরে থাকবে, এবং 2 নম্বরে রক্তবীজ 2। এইবার দেখার কার কন্টেন্ট ভালো হয়, কোন সিনেমাটা ভালো হয়। ওয়ার্ড অফ মাউথ ভালো হলে, সিনেমাটা ভালো হলে, সেই সিনেমাটাই কিন্তু বক্স অফিসে চলবে। তো সিনেমা নিয়ে প্রমোশন মানে কোনো কথা নেই, দুটো সিনেমারই দুর্দান্ত প্রমোশন করবে দুটো প্রোডাকশন হাউস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই বছর দুর্গাপূজায় কিন্তু একটা বড় ক্ল্যাশ দেখতে চলেছি, রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2। তো কিছুদিন আগে যেরকম দেব ফ্যান্সদের সাথে মানে দেবের সাথে শিবপ্রসাদের একটা ঠান্ডা লড়াই চললো, সেটা কিন্তু এবার বড় পর্দায় হতে চলেছে। সেটাই দেখার, কে জেতে এই ঠান্ডা লড়াইয়ে, কে জেতে এই রঘু ডাকাত এবং রক্তবীজ 2 লড়াইয়ে। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চললাম।